এ কোনো রূপকথার দেশ নয়, কোনো কল্পনার রাজ্যও নয়। এ যেন শুধুই এক মুগ্ধতা, নিস্তব্ধতা আর এক রাশ ভালো লাগা। নিজেকে হয়তো খুব হতভাগ্য মনে হতো যদি না একবার তোমার দেখা পেতাম। এত অপূর্ব শোভা নিয়ে তুমি রয়েছ কত নিভৃতে, কত নীরবে। অষ্টাদশ শতকের গোড়ার দিকে তৈরি হলো এই চা বাগান। বাগানের মালকিন এক ব্রিটিশ মহিলা। স্থানীয় লোকেরা বলতো মেম কো কামান, মানে মেম দ্বারা পরিচালিত বাগান। মেম থেকে মিম, তাই নাম মিম কামান বা মিম টি স্টেট। এবারে আমাদের গন্তব্য বঙ্কুলুং থেকে মিম যাওয়ার পথে হঠাৎই গাড়ি থেকে নেমে পড়লাম। কমলালেবু গাছে প্রচুর কমলালেবু দেখতে পেয়ে পুরো গাছ ভরে গেছে কমলালেবুতে। রাস্তায় পাশে একদম জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে কমলালেবু গাছ। নাগাল পাচ্ছি নাও 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 নাও, আরে নাগাল পাচ্ছি না তো। নাও ছিঁড়ে ছিঁড়ে নাও। আরে এগুলো কাঁচা না, ধরে দাঁড়াও ধরে দাঁড়াও। দেবো 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 না না, ইস লেবু ফেলে দিচ্ছ। তুই আমাকে দে। আমার পকেটে দে, পাতা মাথা পড়ে গেছে। সাধ্যমতো কমলালেবু পকেটবন্দি করে এগিয়ে চললাম মিমের উদ্দেশ্যে। বঙ্কুলুং থেকে মিম যেতে বড় গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 3 থেকে 3,500। সামনের এই রাস্তাটা দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে। আমরা ঠিক এদিক থেকে সুকিয়া পুকুরি থেকে এলাম, এই দার্জিলিংয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে মিম টি স্টেটের দিকে। আমাদের গন্তব্যস্থল 7 কিলোমিটার দূরে লিটল ফরেস্ট হোমস্টে। এনজিপি থেকে মিরিক, মিরিক থেকে সুখিয়া পুকুরি, তারপর সেখান থেকে গাড়ি বুক করে মিম, অথবা এনজিপি থেকে শেয়ার গাড়িতে ঘুম, ঘুম থেকে সুখিয়া পুকুরির শেয়ার গাড়িতে করেও মিম যাওয়া যেতে পারে। শেষ 7 কিলোমিটার রাস্তা বেশ খারাপ, বড় গাড়ি করে যাওয়াটাই ভালো। আঁকাবাঁকা পথ পেরিয়ে শেষে বেশ কয়েকটা সাবলীল চড়াই পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম এক অন্য রাজার রাজমহলে, লিটল ফরেস্ট হোমস্টেতে। আমরা এই জাস্ট পৌঁছালাম মিম টি গার্ডেনের লিটল ফরেস্ট হোমস্টেতে। এন্ট্রান্সের জায়গাটা বড্ড সুন্দর, খুব সুন্দর। এখন আমরা ভেতরে যাইনি, বাইরেটা দেখেই নেমে পড়লাম ছবি তুলতে। কিন্তু খুব স্টিপ রাস্তাটা, খুব স্টিপ, খুব সাবধানে গাড়ি নিয়ে আসতে হবে। বয়স্ক মানুষদের হেঁটে ওঠাটা প্রায় অসম্ভব, গাড়ি নিয়েই উঠতে হবে। ফুলে ফুলে ভরে রয়েছে একদম। আর দূরে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওয়েদার খুব ক্লিয়ার।
লিটল ফরেস্ট হোমস্টের আমরা একটু রুম ট্যুরটা করে নেব। আমাদের এই কটেজটা দেওয়া হয়েছে, ওদের এখানে একটা দুটো সেম কটেজ রয়েছে, নিচে রয়েছে এগুলো, আর উপরে 6 বেডেড কটেজ রয়েছে। তার উপরে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চারিদিকে ফুল, নভেম্বর মাসে এমনি ফুলের সময়। সামনে একটা ছোট্ট ব্যালকনি, বসার জায়গা, এখানে চেয়ার টেবিল রয়েছে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখা যাচ্ছেও এখন। ঘরে ঢুকে ফার্স্টে একটা বড় ডবল বেডের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পাশ দিয়ে পাহাড়ের একটা সৌন্দর্য, সামনে একটা ওয়ার্ড্রপ কাম আলমিরা টাইপস, ভেতরে ব্ল্যাঙ্কেট, টাওয়াল সব কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে অ্যাট্রাকশন মেন। এখান থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। এখানে দুটো সোফা, তার সাথে টেবিল, সবগুলো আমরা এখনো পর্যন্ত যত হোমস্টে দেখেছি তার মধ্যে সব থেকে সুন্দর অ্যারেঞ্জমেন্ট। বাথরুমটা একটু দেখে নেব। আচ্ছা, ঢুকেই কোমর দেখতে পাচ্ছি, যদিও এটা একটুখানি আনইউজুয়াল, যাই হোক। বাকি সব কিছুই ঠিকঠাকই আছে। এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। উপরে গিজার, বেসিন, মিক্সার, হ্যাঙ্গার, টাওয়াল, শাওয়ার, এভরিথিং ইজ দেয়ার। খুব পরিষ্কার, খুব ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর। আজকে আমরা মিন্টি গার্ডেন পৌঁছে গেছি, এবার খেতে যাব। খেতে এসে জামা কাপড় ছাড়বো, তারপরে এই বুট পরে সারা জামা কাপড় ছাড়বো না, তারপরে না ছেড়ে এই জামা পরে আমরা যাবো চার পাঁচটা ঘুরে দেখবো ভিউটা কেমন, কাঞ্চনজঙ্ঘার দিকটা, পাহাড়টা একটু দেখবো, আর হোমস্টেটা একটু রুম দেখে নেবো। চলো এবার খেতে যেতে হবে, চলো। চলো তালা চাবি দিয়ে চলো। চলো আমরা এবার দুপুরে লাঞ্চটা সেরে আসি, দেখি এরা লাঞ্চে কি অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো। পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। এনাদের ডাইনিং প্লেস এক অদ্ভুত সুন্দর, এবং এটাও পুরো অন্য রকম, আমি তো কোথাও এরকম দেখিনি। বসার অ্যারেঞ্জমেন্ট সেই পুরোটাই রাজার একটা ইউনিক, রাজাদের বাড়িতে যেরকম থাকে না, ওই তার থেকেও ইউনিক। কাঞ্চনজঙ্ঘা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা, একদম সরু সরু চালে সাদা ভাত, এখানে চিকেন দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, পাপড় ভাজা, এখানে একটা ভেজ তরকারি দেখতে পাচ্ছি, তো বোঝা যাচ্ছে না কিসের তরকারি। এটা একটা টিফিন রয়েছে, সেটা ভাজা মানে স্যালাড। আজকে আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট। এবার আমরা ঘরে চলে এসেছি, এবার মিষ্টি খাবো, তারপরে একটু ভিউ দেখবো, এখন ফটো তোলা হচ্ছে, তারপরে একটু রুমে গিয়ে রেস্ট নেবো, রাত্রিবেলায় চা আর স্ন্যাক্স খাওয়া হবে। আমার লাঞ্চটা খুব দারুণ লেগেছে, মাংস মাছ, মাংস ডাল, পাপড় ভাজা। হ্যাঁ, সব রান্না সব খুব ভালো, অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রান্না, এবং যাচাই খাওয়ায়। আরে আমি বলি, কিন্তু ওই ওই আচার নাকি কি জানি না, ওই আচারটা একদম বাজে হয়েছে। আচারটা আসলে ও আচার তো খেতে পারেন, একটু ঝাল ঝালও ছিল, কিন্তু বাকি সব রান্না খুব ভালো। আচারও যারা ভালো খান আচার, আচারটা আমার ভীষণ ভালো লেগেছে। আচার ও সব শেষ করে দিয়েছে। আমরা একটু ওয়াচ টাওয়ারটা দেখতে যাচ্ছি, ওয়াচ টাওয়ার থেকে কেমন ভিউ আসে সেটা একটু দেখতে যাচ্ছি, কিন্তু বেশ অনেকটাই উঁচুতে, পায়ে যাদের ব্যথা তাদের একটু উঠতে অসুবিধাই হবে। আমার একটু পায়ে ব্যথা, আমার তো অসুবিধা হচ্ছে। চলো উঠে পড়ো, উঠে পড়ো, এইদিকে তো চলো উঠে পড়ো, একদম এখান দিয়ে উঠে যাও, সোজা উঠে যাও উপরে, এইদিকে উঠে যাও। নাহলে বলতে পারবো না বাবা, চলে যা। ঠিক এখান থেকে কাঠের সিঁড়ি করা হয়েছে উপরে ওঠার জন্য, গাছের গুঁড়ি দিয়ে খুঁটি করা হয়েছে। বাবা, বেশ অনেকটাই উঁচু, আমিও বেশ হাঁপাচ্ছি। চলে এলাম একদম এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না? এই কাঞ্চনজঙ্ঘা বেঞ্চে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একদম পুরো range, পুরো range এর কাঞ্চনজঙ্ঘা। মিম টি স্টেটের বুকে নিজেকে যেন এক অন্য মাত্রায় পৌঁছে নিয়ে গেছে এই লিটল ফরেস্ট হোমস্টে। কোনো অভিযোগ অনুযোগের তো প্রশ্নই নেই, বরং অনেক কিছু নতুনত্বের সৌন্দর্যের সাক্ষী হয়ে যেতে হবে আপনাকে। নিজের ভাবনাগুলোও যেন ফিকে হয়ে যাবে, চাওয়ার চেয়ে যেন অনেক বেশি পাওয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় এই মিম। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 75 কিলোমিটার, দার্জিলিং টাউন থেকে 21 কিলোমিটার। পাহাড়ের গা বেয়ে পাইনের জঙ্গলের সারি, উন্মুক্ত আকাশের শেষ প্রান্তে কাঞ্চনজঙ্ঘার চোখ জোড়ানো সৌন্দর্যের ছটা, মন প্রাণ প্রকৃতি মিলেমিশে যেন একাকার। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত
এখানে শীত বেশ ভালোই অনুভব হয়। কাঞ্চনজঙ্ঘা দেখবার সবচেয়ে ভালো সময় অক্টোবর নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাস। আজ সারাদিন একটু বিশ্রামের বালাই নেই। কি ছেড়ে কি দেখব, কোনটা ছেড়ে কোনটা করব, সেটা বোঝাই বুঝি দুষ্কর হয়ে যায় এমন জায়গায় এলে। যাই হোক, ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে এবার একটু বিশ্রামের পালা। আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে। চিকেনটা গরম করছে, পেঁয়াজি আর দুধ চা, পেঁয়াজি সস, দুধ চা। চামচ দিয়ে স্টেট করো। কেমন হয়েছে? দারুণ, দারুণ, হেভি। সব কিছুই দারুণ। এখানে লিটল ফরেস্ট হোমস্টেতে এসে আমার এটাই মনে হলো যে এদের আতিথেয়তা, এদের টোটাল অ্যারেঞ্জমেন্টটা আর বাকি সমস্ত জায়গার থেকে, সমস্ত হোমস্টের থেকে অনেকটাই আলাদা। আমি এর আগে অনেক হোমস্টেতে গেছি, অনেক হোমস্টেতেই থেকেছি, কিন্তু সেগুলো ভালো, নো ডাউট। স্টের মতন এমন আতিথেয়তা, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি সত্যি কোথাও দেখিনি। তো আমি এটুকুনি রেকমেন্ড করতে পারি, যদি পসিবল হয়। এখানে এটা কোনো পেইড প্রমোশন নয়, তবুও আমার এটা একান্ত ব্যক্তিগত মতামত যে এখানে একবার আসতেই পারেন। খুব খুব ভালো, খুব সুন্দর। শুধু জায়গাটা সুন্দর নয়, এদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট, টোটাল ব্যাপারটাই একেবারেই অন্যরকম, খুবই ভালো। বাকি রইল এখানকার আসার রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, বেশ খারাপ। তো ছোট গাড়ি নিয়ে একেবারেই আসবেন না, ছোট গাড়ি নিয়ে আসাটা একেবারে ঠিক হবে না। বড় গাড়ি নিয়ে আসলে অতটা সমস্যা নেই, অতটা ফিলটা হয় না, প্রবলেমটা অতটা হয় না। আমরা আজকে ওই জন্য বড় দুজন আছি, আমরা তবুও বড় গাড়িই নিয়েছি। বড় গাড়ি নিয়ে আসাতে সমস্যা অতটা হয়নি, কিন্তু রাস্তার যা কন্ডিশন, ছোট গাড়িতে কিন্তু বেশ সমস্যা হতে পারে। আর যেহেতু এটা একটা স্টিপ পজিশনে একদম উপরে, যার জন্য এখান থেকে একটা টপ ভিউ যেরকম হয় আর কি, টাওয়ারগুলো যেরকম হয়, ঠিক তেমন এই হোমস্টের প্রত্যেকটা রুম ওরকম টাওয়ার এর মতন ভিউ এখান থেকে পাওয়া যায়। আর কাল আমাদের এখান থেকে সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা যাব সামনে মিম টি গার্ডেন, সেই টি ফ্যাক্টরিতেও যাব। ওখানে রোববার বন্ধ থাকে বলে আজকে গেলাম না, কাল যাব। আর সামনে ওখানে টি শপ রয়েছে, সেখান থেকে চা কিনলে শুনেছি যে গার্ডেনের ভেতরে যে টি ফ্যাক্টরি আছে সেখানে ভেতরে ঢোকা যায় আর কি। তো আমরা সেটা করার চেষ্টা করব, দেখা যাক সে কালকে সেটা তো দেখা হবে, দেখব। হ্যাঁ, আমাদের টিফিন কমপ্লিট, এবার আমরা বলেই ডিনার করতে যাবো। রাত্রিরের ডিনার দেখি মেনুতে কি দেয়, আর সেটা আমাদেরকে পরে কুকিং এর জায়গাটা একটু দেখে নেবো। রাতের ডিনারে পেঁয়াজ লঙ্কা, সরু সরু চালের সাদা ভাত, আলু ভাজা, একদম গরম ডাল আর ডিম কারি। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকেও রাতেও খুব সুন্দর রান্না হয়েছে। কেমন হয়েছে বাবা রান্না? খাবারটা একটু লাইটই ছিল, কিন্তু সুন্দর, খুব ভালো হয়েছে। কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার ডিম সেদ্ধটা, ডালটা আর ওই আচারটা খাইনি। আচার তোমাকে সকালে বলেছিলাম, ভালো লাগেনি, এবার খেয়েছি আজকে। আলু ভাজা আপনার নেই। আচ্ছা, খাওয়া হয়ে গেলে তারপরে সবাইকে গুড নাইট বলে দাও। কালকে সকালে আবার দেখা হবে। কালকে সকালে আবার দেখা হবে। কালকে আমরা চলে যাবো, ওখানে ভিডিও হবে তোমার তুকভারে। তুকভারে, ওকে, ঠিক আছে, চলো কাল দেখা হচ্ছে। গুড নাইট।
গুড মর্নিং গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাই। গুড মর্নিং গুড মর্নিং। এই জাস্ট বেডটি দিয়ে গেল, বেডটি খাওয়া হয়ে গেল। একদম দার্জিলিংয়ের ফ্লেভার্ড ব্ল্যাক টি, খুব সুন্দর। আজকে সকালবেলা থেকেই কাঞ্চনজঙ্ঘা একদম অসাধারণ দেখা যাচ্ছে, এখনও দেখা যাচ্ছে, পুরো গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা দেখলাম সকাল থেকে। এরা সব ঘুমাচ্ছিল, আমি একা একাই সমস্ত দেখলাম, ভিডিও করলাম। हाँ इसका तो कवर एक मिनट, ठीक ठीक है, ठीक इसका निकल गया, वो गर्म है। ओके ओके। এই ডিমটা কি করবে কাজ বয়েলড এগ, অমলেট, আচ্ছা একটা আলু দমের মতো তরকারি, এখানে হচ্ছে পুরি, এই যা লুচি দিয়েছে আমাদের বাড়ির সবাই খেতে পারবে। এরপরে কফি আসছে, হচ্ছে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা সব লাগেজ সব গুছিয়ে নিয়েছি, এবার হোমস্টে থেকে বেরিয়ে যাব। তারপর আমাদের আজকের ডেস্টিনেশন তোকভাট টি স্টেট। আচ্ছা, ব্রেকফাস্টটা কেমন ছিল বাবা? অনেক ভালো ছিল তোমার আমার अच्छा ভালো ছিল, খুব সুন্দর ছিল। अच्छा हमारे साथ ये होमस्टे का लिटिल फॉरेस्ट होमस्टे का प्रशांत जी है। ये बहुत अच्छा इंसान है, एकदम पहले से जाने तक टोटल देखभाल किया है, कोई प्रॉब्लम नहीं होने दिया है। वो उसके साथ जानना चाहेंगे कि भाई साहब यहाँ पर थोड़ा होटल के ये होमस्टे के बारे में कुछ बताइए हमारा व्यूअर्स के लिए। एक्चुअली ये होमस्टे का नाम है लिटिल फॉरेस्ट होमस्टे। सुक्या पोखरी से 7 किलोमीटर दूर में। थोड़ा 7 किलोमीटर आने में थोड़ा रास्ता भी थोड़ा ख़राब है। तो इधर का टेरिफ है, ये मेन ब्लॉक है। अच्छा, इसमें आपका 5 रूम्स मिलेगा। ओके जैसे कि ऊपर वाला पूरे डॉर्मेटरी है, उसके बगल में 4 बेड है। ओके और फर्स्ट फ्लोर तो आपका डाइनिंग हॉल हो गया, ओके और लास्ट फ्लोर मतलब ग्राउंड फ्लोर में आपका 3 रूम है। ओके जैसे कि 2 जन आता है, कॉटेज नहीं मिलता है, तो हम वो रूम प्रोवाइड करते हैं। Okay. ग्राउंड फ्लोर का थोड़ा व्यू के लिए थोड़ा बाहर निकलना पड़ेगा। और कॉटेज है हमारा 5 कॉटेज है, अच्छा इसमें 2 कॉटेज है। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে যাচ্ছে बुकिंग करते टाइम हाँ। इसको एक को एप्पल कॉटेज बोलते हैं आगे को, और पीछे को पाइन कॉटेज बोलते हैं। अच्छा, ये वाला पाइन कॉटेज हाँ है। जी, अच्छा, ये आपका कीवी कॉटेज बोलते हैं। Kiwi cottage। इसमें ट्रिपल बेडेड है। अच्छा और ये डॉर्मेटरी हाँ 6 जन का, अच्छा और ये आपका 2 जन का। हम्म। और कॉटेज का टैरिफ है आपका 2000 पर हेड पर नाइट। अच्छा आपका प्लान स्टार्ट होते हैं, जैसे चेक इन होते हैं लंच से स्टार्ट होके हाँ हाँ इवनिंग स्नैक्स, हम्म। डिनर, और जब चेकआउट का डेट है उस टाइम का ब्रेकफास्ट तक मिलेगा। अच्छा। अब बोनफायर बारबेक्यू ये होता बॉनफायर है? एक्चुअली सब लोग अभी तक समझ रहे हैं कि बॉनफायर में बारबेक्यू होता है। हाँ हाँ तो दूसरी जगह में क्या होता है, रूम का अलग अलग सेपरेट बॉनफायर देता है, अच्छा इसलिए बॉनफायर में बारबेक्यू होता है। अच्छा अच्छा और हमारा क्या है कि एक ही स्टेशन हाँ, है बॉनफायर करने का, हाँ तो उधर बॉनफायर नहीं होते, बॉनफायर सबके लिए एक ही साथ होता है। अच्छा। जो आया हाँ। सबके लिए शेयरिंग होता है। अच्छा अच्छा तो हम बारबेक्यू दूसरे जगह करके हाँ। उधर बॉनफायर में सर्व करते अच्छा अच्छा। मोबाइल नंबर थोड़ा दे दीजिएगा यहाँ पर, हैं। और हमारा जिसमें कांटेक्ट करेगा। बुकिंग जिस नंबर से बुकिंग लेता है उसका नंबर है 62408186। 62408186। ओके ओके, थैंक यू प्रसन्न जी। और डायरेक्ट कॉल करेंगे हाँ। तो एनजेपी या बागडोगरा किसी भी जगह से- लोकेशन में हाँ हाँ वहाँ से व्हीकल भी अरेंज कर देते, पिकअप पिकअप ड्रॉप, हाँ साइड सीन जो भी है वो गाड़ी मिल जाएगा आपके लिए। और एक खासियत है इस होमस्टे का, सीजन में भी वही रेट रहता है, ऑफ सीजन में भी वही रेट का रेट कोई वेरिएशन नहीं, कोई नहीं। बार्गेनिंग, कोई उधर नहीं। अप डाउन नहीं होता है, नहीं होता एक ही होता है। अच्छा। ओके ओके, Thank you. थोड़ा थैंक यू ओके। हमारा ड्राइवर साहब सुनील जी आपका फ़ोन नंबर बोल दीजिए। 9635153682 कहाँ पर आपका अवेलेबिलिटी मिलेगा? मिरिक में तो मिरिक। मिल ही जाएगा। मिरिक लेक। मिरिक लेक, मिरिक के आसपास जो भी साइट सीन करना है सब कुछ इसके पास अवेलेबल है, छोटा बड़ा गाड़ी भी अवेलेबल है। ये नंबर मैं डिस्क्रिप्शन में डाल दूँगा, आप किसके साथ बात कर दीजिएगा। বেরিয়ে পড়লাম চা ফ্যাক্টরির উদ্দেশ্যে। নিচে নেমে যেতে হবে প্রায় 1 কিলোমিটার পথ।
বড় গাড়ি ছাড়া ছোট গাড়ি সে রাস্তায় চলাচল করতে পারে না। হোমস্টে থেকে মিনিট 20 সময়ে এসে পৌঁছলাম নিম টি ফ্যাক্টরিতে। আচ্ছা, আমরা এসে পৌঁছালাম মিন্স টি এস্টেটের মেন চায়ের ফ্যাক্টরিতে। এখানে টি প্রসেস করা হয়, এই সেই ফ্যাক্টরি। আমরা যাচ্ছি ফ্যাক্টরির ভেতরে। এখানে কি চা কিনতে পাওয়া যায়? হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে, বাইরে মোস্ট প্রবলি 135 টাকা চায়ের একটা পাউচ যদি মিনিমাম কেনা যায়, তাহলে ওরা ভেতরে নিয়ে গিয়ে টোটাল এটা দেখায়, প্ল্যান্টেশনটা টোটালটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে টোটালটা দেখে। ঠিক আছে, দেখা যাক। চায়ের গন্ধটা কি সুন্দর। চায়ের ফ্যাক্টরি, সমস্ত মেশিনপত্র। নিম টি ফ্যাক্টরি থেকে জাস্ট উল্টো দিকেই এই রাস্তা দিয়ে হেঁটে এলেই, এগুলি দিয়ে এলেই জাস্ট এখানে ওদের বাংলো, এই বাংলোতেই সেই চায়ের প্যাকেট কিনতে হবে যদি আপনি ভেতরটা দেখতে চান। তো আমরা জানতাম না বলে আগে টি ফ্যাক্টরিতেই গেলাম, ওরা পুরোটা দেখিয়ে দিল পুরো প্রসেসিংটা, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি প্রহিবিটেড, এই জন্য ভিডিও করতে পারলাম না। কিন্তু টোটাল প্রসেসিংটা একজন দেখিয়ে দিল, তিনি এসছে। তো এখান থেকে জাস্ট এরকম এসে এখানে চায়ের সমস্ত স্যাম্পেলগুলো আছে, এখান থেকে কালেক্ট করে নেওয়া যেতে পারে। তারপরে চা ফ্যাক্টরির ভিতরে সব কিছু দেখা যেতে পারে। এই চাটা আমাদের পছন্দ হলো, আমরা নিলাম এখান থেকে। এখানে অনেক কালেকশন আছে, তারা সব দেখিয়ে দেবে। বিভিন্ন ভ্যারাইটির চায়ের কালেকশন আছে, পছন্দ করে যেটাই নেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ স্যার। ওকে, আমাদের আগের বঙ্কুলুং পর্বের ভিডিওর লিঙ্ক উপরের আই বাটনে দেওয়া রইল। নিম পর্ব শেষ করে এবার ফিরে যাওয়ার পালা। কত অমূল্য স্মৃতি যে সঙ্গে করে নিয়ে চললাম, সে কোথায় একমাত্র আমিই জানি। আমরা থাকি বা নাই বা থাকি, প্রকৃতি তার কোলে কত যত্নে এমন কত নিম যে আগলে রেখেছে, তা কেই বা জানে। ফুলেদের সাথে খেলবার ছলে প্রজাপতিরাও ডানা মেলে বোধহয় আমাদের বিদায় দিল। ভালো থেকো নিম, ভালো থেকো লিটল ফরেস্ট হোমস্টে।